আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর সোহান। আমি ইন্টার্ন ডক্টর, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। আহ, আজকের ভিডিওটা হচ্ছে আমি গাইনি ওয়ার্ডে এখন কাজ করতেছি। সো আমরা এরকম অনেক পেশেন্ট দেখি যে যারা যখন ওয়ার্ডে আসে প্রসূতি 32 সপ্তাহ বা হচ্ছে আপনার 36 সপ্তাহ, 30 সপ্তাহ, এরকম 28 সপ্তাহ, 29 সপ্তাহ, এরকম অনেক পেশেন্ট আসে। কমপ্লেন হচ্ছে এলএফএম, লেস পেটাল মুভমেন্ট, অর্থাৎ তার পেটের যে বাচ্চা আছে সে কম নড়াচড়া করতেছে। এটা একটা প্রবলেম, অথবা বলা যে নড়াচড়া করতেছে না। তো এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা তো পরামর্শ দেই যে হচ্ছে যখন দেখবেন যে বাবু নড়তেছে না বা কম নড়তেছে সারাদিন, যে সারাদিন আপাতত যখন সে জেগে থাকে আর কি, মা ঘুমায় থাকে না, তখন বুঝতে পারে যে সারাদিন কতবার নড়ছে। কমপক্ষে তো 12-13 বার নড়তে হবে এরকম। তার থেকে বেশি যদি কম নড়ে সেক্ষেত্রে আমরা এলএফএম বা লেস পেটাল মুভমেন্ট বলি। এবং এক্ষেত্রে আহ, মানে আমরা অনেক সময় বলি যে সে কাগজে লিখে রাখবে বা খাতার পেজ ছিঁড়বে যে কতবার নড়াচড়া করছে। তো দেখুন মা তো বুঝতে পারে যে সারাদিন এরকম নড়াচড়া করে, আজকে খুব কম নড়াচড়া করতেছে। তো এখানে প্রবলেমটা কি হয়, যে পেশেন্ট কি করে, নড়াচড়া কম করতেছে বা সারাদিন নড়াচড়া করে নাই, সে আসে একদম 12 ঘন্টা পর, একদিন পর, যে কালকে যাবো না, আজকে কোনো ব্যস্ততার কারণে আসে না। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এরকম বাচ্চাটা মারা যায়। যখন আল্ট্রাসাউন্ড করা হয় দেখা যায় যে বাচ্চাটা হচ্ছে আইউডি, ইন্টিউটেরিন ডেথ, বাচ্চাটা মারা গেছে। তো নিয়ম হচ্ছে যখন এরকম বাচ্চা কম নড়াচড়া করবে বা নড়াচড়া করতেছে না, ইমিডিয়েট নিকটস্থ যে হাসপাতাল আছে সেখানে চলে যাওয়া। সেখানে ডাক্তার হয়তো প্রেসক্রাইব করবে লেফট ল্যাটারাল পজিশনে রাখতে, যাতে অক্সিজেনটা ভালো পায়। তারপর হচ্ছে আমরা অক্সিজেন দিয়ে দিই। আমাদের হাসপাতালে আসলে আমরা প্রথমে এরকম লেস মুভমেন্ট যারা করে, ফেটাস বাচ্চা, তাদেরকে আমরা প্রথমে অক্সিজেন দিই, সেই পেশেন্টগুলোকে অক্সিজেন দিয়ে দিই। অক্সিজেন দিলে তখন বাচ্চাটা একটু অক্সিজেন পাবে, তখন নড়াচড়া করে অনেক সময়। তো অক্সিজেন দেওয়া হয়, বা যদি গ্লুকোজ কম থাকে সেক্ষেত্রে আমরা গ্লুকোজ স্যালাইন দেওয়া হয়, দিয়ে দেওয়া হয়। তো এখন এই জন্য এটা ভিডিওটা সতর্কতামূলক ভিডিও, যে যাতে এরকম বাচ্চা যদি কখনো কম নড়াচড়া করে বা নড়াচড়া করতেছে না, সাথে সাথে নিকটস্থ হাসপাতালে গিয়ে এরকম যে অক্সিজেন নেওয়া বা লেফট রাইট পজিশন শুয়ে থাকা। আর এরকম তো মানে ম্যাডামরা যখন দেখে প্রেসক্রিপশন বলেই দেয়, যে কাউন্সিলিং করে দেয় যে মাঝে মাঝে দিনে 2-3 বেলা যাতে এরকম করে লেফট ল্যাটারাল পজিশনে তারা শুয়ে থাকে, যাতে বাচ্চাটা ভালো অক্সিজেন পায়। তো এই জন্য ভিডিওটা করা, যে এরকম অনেক পেশেন্ট আসতেছে যারা এরকম কম নড়াচড়া আসতেছে, দেখা যাচ্ছে বাচ্চাটা ডেথ হয়ে গেছে। তো এই জন্য যারা মানে গর্ভবতী আছেন, মানে 28 বছর, 28 সপ্তাহ, 30 সপ্তাহ, 32 সপ্তাহ, 36 সপ্তাহ, তো এরকম দিনে 2-3 বার এরকম লেফট ল্যাটারাল পজিশনে, ঠিক আছে, অর্থাৎ বাম দিকে শুয়ে থাকতে হবে, যাতে সার্কুলেশনটা ভালো হয় বাচ্চার। আবার হচ্ছে যদি কম নড়াচড়া করে বা একদম নড়াচড়া করতেছে না, সাথে সাথে নিকটস্থ হাসপাতালে যাইতে হবে। তো সংশ্লিষ্ট ডাক্তার অবশ্যই সেবা দিবে, অক্সিজেন দিবে বা হচ্ছে ফ্লুইড দিবে, দিয়ে দিবে। সেক্ষেত্রে হয়তো বাচ্চাটা মানে তখন সেভ হতে পারে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।